বন্ধুরা, আপনাদেরকে আমি বলছিলাম আমার এখানে অল্প কিছু মুরগি দিয়ে ছোট খামার হলেও অনেক ডিম বাচ্চা হয়ে থাকে। দেখুন, এই ডিমগুলো খারাপ হয় নাই, কিন্তু বসে ডিম জমে নাই। আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলছিলাম অনেকগুলো বাচ্চা পেয়েছি, কিন্তু কিছু ডিম খারাপও হয় নাই, জমে নাই। এই যে দেখুন, এগুলো আগের ডিম ছিল। তো আলহামদুলিল্লাহ, আমরা তারপরে খুশি। আমরা এখন নতুন করে আবার ডিম বসাবো। এই জন্য দেখুন আমাদের ডিম আসলে 10টা মুরগি থেকে দেখুন আমি সবসময় 8টা 9টা করে ডিম পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে উৎস দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করতেছি। আপনারা আমার মতন করে কিছু মুরগি পালন করে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা দুটাই পারিবারিক চাহিদাটা মেটাতে পারবেন। তো আপনারা আমার ভিডিওগুলো দেখুন, দেখে অনেকটা উপকার হবেন। এই জন্য আমি এই ভিডিওটি করতেছি। দেখুন, অল্প কিছু মুরগি থেকে আমি কতগুলো ডিম বাছাই করতেছি। এখন এই ডিমগুলো মার্ক করব ইনকিউবেটরে বসার জন্য। পরবর্তী স্টেপে আপনাদেরকে আপডেট দিব। এখানে আমি 50টার উপরে ডিম নিব। এখন বড় বড় ডিম যেগুলো আছে এগুলোকে আমি বাছাই করতেছি। তারপর পরবর্তীতে আমি এগুলাকে মার্ক করব। মার্ক করার পর ইনকিউবেটরে দিব। তো এই বন্ধুরা, আমাদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন এবং কি আমার মতন এই চেষ্টা করতে থাকুন। দেশি মুরগিগুলো পালন, দেখবেন আপনাদের সব দিকে চাহিদাটা মিটে যাবে। বেশি কথা না বাড়াবো না, আমরা এইভাবে এগুলাকে বাছাই করে নিয়ে তারপর পরবর্তীতে মার্ক করে ইনকিউবেটরে দিয়ে দিব। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্য ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।